নমস্কার বন্ধুরা, ঝিলিং মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে একটা মাংস রেসিপি নিয়ে চলে এসেছি। উপকরণগুলো সব নিয়ে নিয়েছি, দেখেই নিয়েছো। এবার মিক্সির মধ্যে আমি আদা রসুন নিয়ে নিলাম। মাংসটা কিন্তু আজকে আমি রান্না করছি না, আমার শাশুড়ি মা রান্না করছে। ভিডিওটা আমি করেছি, সবাই দেখতে থাকো। ওর মধ্যে জল নিয়ে নিলাম। আমার শাশুড়ি মা যেহেতু মিক্সিতে মারতে পারে না, আমি আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তারপর কড়াটাকে গরম করে ওর মধ্যে তেল দিয়ে, এবার আমার শাশুড়ি মা উনুনে রান্না করে, এবার গ্যাসেতে রান্না করছে, তার একটু থতমতো কাটছে। গ্যাসে রান্না করার অভ্যাস নাই, যেহেতু ভিডিওটা করব সেই জন্য গ্যাসেতে রান্নাটা করছে। এবার প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে। ওর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে নিল যাতে হলুদটা সব আলুগুলোর মধ্যে গায়ে লাগে। নিয়ে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে তুলে নিল। এবার রবিবার দিনকে আমার শাশুড়ি মা রান্না করে, রবিবার আমি রান্না করি না। যেহেতু শাশুড়ি মা রান্নাটা করছে, এবার আমি তাহলে একটা ভিডিও করে নিয়ে ছাড়ি। ওই তেলেতে এবার তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিল, দিয়ে এবার লাল লাল করে ভেজে নেবে। দেওয়ার পর এবার ওতে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজটা ভাজার পর ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিল। ওর মধ্যে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে নাড়াচাড়া করে নিল। এবার যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়ার পর রঙটা আসবে না, সামান্য ওতে গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিল। সামান্য জল দিয়ে দিল। এবার আমি মাংসটা রান্না করি অন্য রকমে, আমার শাশুড়ি মা রান্না করছে অন্য রকমের পদ্ধতিতে। সবাই দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ওর মধ্যে টমেটো দিয়ে দিল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংসটা সবাই যেহেতু করতে জানে, কেউ পারে না এমন কোনো নয়। আমরা কিভাবে মাংসটা করি বা আমার শাশুড়ি কিভাবে করছে, সেই জন্য রান্নাটা শেয়ার করলাম। এখন আমরা অন্য রকমে করি, এখন আমার শাশুড়িরা আগেকার মানুষ, তারা অন্য রকমে করে। ওর মধ্যে এবার মাংসটা দিয়ে দিল। যেহেতু আমাদের রবিবার আত্মীয় এসেছিলো, সেই জন্য মাংসর পরিমাণটা অনেকটাই।
এই মাংসটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে কষতে থাকবে। আমার শাশুড়ি মায়ের উনুনে রান্না করা অভ্যাস, গ্যাসে নতুন করছে, এবার কড়াটা এদিক ওদিক করে সরে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছ, এক হাতে ধরে নিচ্ছে, এক হাতে খুন্তি নাড়ছে। মাংসটা সামান্য কষানোর পর ওর মধ্যে আলুগুলো দিয়ে দিল। আমি যখন মাংসটা কষাই চাপা দিয়ে দিয়ে কষাই, কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই চাপা দিচ্ছে না, এমনি কষতে থাকছে। ওর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিল। মাংসটা শেষের দিকে, মোটামুটি মাংসটা রান্নাটাও হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ধন্যবাদ সবাইকে। এখানেই আমার সমাপ্ত।